আছেন? আজকে আমি নিয়ে এসেছি চিলি চিকেন এবং সঙ্গে আছে ফ্রায়েড রাইস। প্রথমে আমি মাংসগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপরে ১ চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। ১ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এবং ৩ চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিব এবং একটু সঙ্গে দিব একটি মুরগির ডিম দিয়ে এগুলো আমি ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আমি মাংসগুলোই নিয়েছি, হাড়গুলো বেছে রেখে দিয়েছি। এরপর আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি। এদিকে আমি ফ্রায়েড রাইসের জন্য চাল ধুয়ে রেখেছি এবং পানি ফুটানোর জন্য তুলে দিয়েছি। পানি অনেকটা ফুটে গিয়েছে, এর মধ্যে আমি বাঁধাকপিগুলো আগে দিয়ে দিব। বাঁধাকপি চাল একবারে সিদ্ধ করে নেব। পরিমাণ মতো লবণ দিচ্ছি। চালগুলোকে আপনারা ৮০% পরিমাণের মতো সিদ্ধ করে নেবেন। এরপরে ৩ চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। তাহলে চালটি বেশ ঝুরঝুরে হবে, একটার সাথে আরেকটি গায়ে লাগবে না। ভাতগুলো আমার হয়ে গিয়েছে দেখুন। আমি এখন নামিয়ে ছাঁকা দিয়ে রেখে দিয়েছি। এরপরে আমি ফ্রাই প্যানে দুটো ডিম ঝুরঝুরে করে ভেজে নিব ফ্রায়েড রাইসের জন্য। লবণ দিচ্ছি এবং পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে লাইক দিবেন। এরপরে তেল গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম ১ চামচ পরিমাণ রসুন কুচি এবং ১ চামচ পরিমাণ আদা কুচি। প্রথমে বরবটিগুলো দিয়ে দিব। এরপরে দিব হচ্ছে গাজর, রসুন আদাগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব না, হালকা ভেজে নেব। এরপরে দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো। এবং দিয়ে দিচ্ছি সবুজ ও লাল ক্যাপসিকাম। আমি এটা এগ ফ্রায়েড রাইস বানাচ্ছি, আপনারা চাইলে সবজি দিয়ে ফ্রায়েড রাইস বানাতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি। স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। ১ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়াও দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি তুলে দেখব, অনেকটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে সবজিগুলো। এরপরে আমি ২ চামচ পরিমাণ চিলি সস দিয়ে দিচ্ছি। এবার টমেটো সসও দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি ২ চামচ পরিমাণ সয়া সস। এরপর নাড়াচাড়া করে আমি ভাতগুলোকে দিয়ে দিব। এবং ভাতগুলোকে দিয়ে হালকা করে নাড়াচাড়া করে ডিমগুলো দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব। দেখুন ভাতগুলো আমার খুব সুন্দর ঝরঝরে হয়েছে। আপনারা আপনার পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিবেন, তাহলে ভাতগুলো আর একটার সাথে একটার গায়ে লেগে যাবে না। ঝুরঝুরে ডিমগুলো দিয়ে দিলাম, এরপর ঢাকা দিয়ে রেখে দেব। ফ্রায়েড রাইস আমার কমপ্লিট। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। এরপরে আমি চিলি চিকেনগুলো ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি, এগুলো তেলের মধ্যে ভেজে নেব। সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। একে একে সব মাংসগুলো আমি ভেজে নিচ্ছি। আমার ভাজা প্রায় কমপ্লিট। এরপরে আমি 1 চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিব, 1 চামচ পরিমাণ আদা কুচি দিয়ে দিচ্ছি এবং সবুজ ও লাল ক্যাপসিকামগুলোও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। হালকা করে ভেজে নেব, বেশি লাল করব না। এর মধ্যে দিচ্ছি 1 চামচ পরিমাণ সয়া সস, 2 চামচ, আরেক চামচও দিয়ে দেব। এরপরে দিচ্ছি 2 চামচ পরিমাণ চিলি সস, এরপরে 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর মাংসগুলো, আমি ভাজা মাংসগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিব। সামান্য পানি দিয়ে এগুলোকে সিদ্ধ করে নেব। মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়ে এলাম, এরপর পানি দিয়ে সিদ্ধ করে নেব। এদিকে আমি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। চিলি সস আমার প্রায় দেখুন সুন্দর হয়ে গেছে। এরপরে ধনে পাতা দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দেব গরম মশলার গুঁড়া। চিলি চিকেন আমার কমপ্লিট। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে। কমেন্টে আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।